আজকে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং কিভাবে হিলিং করবেন। হিলিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এনার্জি হিলিংই করব না, কিছু ব্যায়াম, কিছু প্রাণায়ামের কথাও বলবো, কিছু স্বর যোগের ইউজ বলবো, যার মধ্যে দিয়ে আপনি পিওরলি হিলিং করতে পারবেন এবং সেই ক্লায়েন্টকে বা যার শারীরিক অসুবিধা রয়েছে তাকেও নিজেকে এই কাজটি করতে বলবেন, যার মধ্যে দিয়ে সে প্রকৃত শারীরিক সুস্থতার দিকে এগোবে। প্রথম কথা হলো, ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম হলে তাকে প্রথমেই যেটা করতে হবে, খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। খাবার কখনোই যেন বেশি মশলাদার না হয়। এবার দ্বিতীয় যে ব্যাপারটা করতে হবে, ঘুমানো কখনোই খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে ঘুমোলে চলবে না, অন্তত 2 ঘন্টা গ্যাপে ঘুমোতে হবে। নেক্সট যেটা করতে হবে, যে আমাদের যখন খেতে বসবো তার 10-15 মিনিট আগে থেকে খাওয়ার পরের 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত যেন রাইট নস্ট্রিল চলে, অর্থাৎ আমাদের ডান দিকের অর্থাৎ পিঙ্গলা নাড়ি যেন অ্যাক্টিভেট হয়। তাহলে সূর্য নাড়ির শক্তি থাকবে, যেটা ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করবে, হজম করতে সাহায্য করবে। তো এই জিনিসগুলো প্রাথমিকভাবে আমাদের দেখতে হবে। এগুলো দেখার পর এইগুলো কিন্তু রেগুলার অন্তত 30 দিনও যদি আপনি করেন কন্টিনিউ, দেখবেন যে পুরো শারীরিক দিকটা কতটা সুস্থ হয়ে আসছে এবং ডাইজেস্টিভ প্রবলেম ঠিক হওয়ার দিকে এগোবে। এবং এটা কিভাবে করবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো, ব্যায়ামগুলো দেখাবো, যে ব্যায়ামগুলো, যে প্রাণায়ামগুলো দেখাবো সেগুলোও ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবে। তো প্রস্তুত থাকুন কীভাবে কাজটা করবেন, এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু কোনো লাভ হবে না, শুধুমাত্র বলাই হবে, তারপর হিলিং হবে। ধন্যবাদ।